দেশের গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। সিবিএস নিউজকে তিনি বলেন, দীর্ঘ সংঘাতে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং বিমান থেকে ফেলা বোমা ব্যবহার করলে বিপুল পরিমাণ গোলাবারুদ খরচ হয়। তাই আমেরিকার অসীম সরবরাহ রয়েছে এমন ভাবার সুযোগ নেই। তবে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট দাবি করেছেন, গোলাবারুদ সংকট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন। ইরান যুদ্ধের প্রভাবে আমেরিকার সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ বেড়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। তার দাবি, বিশেষ করে গ্যাসোলিন ও খাদ্যের দাম বৃদ্ধির কারণে আমেরিকানরা জীবনযাপনের ব্যয় সামলাতে কঠিন সময় পার করছেন। রবিবার সিবিএস নিউজের এক আয়োজনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে আমেরিকার গোলাবারুদের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেলি। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং বিমান থেকে ফেলা বোমা ব্যবহার করা হয়, তখন বিপুল পরিমাণ গোলাবারুদ খরচ হয়। এসব অস্ত্রের সীমাহীন সরবরাহ নেই, তাই মজুদ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ডেমোক্রেটিক এই সেনেটর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইউরোপিয়ান দেশগুলোর কাছে গোলাবারুদ বিক্রি করেছেন। বিষয়টি আমেরিকার জন্য আর্থিকভাবে লাভজনক বলে উল্লেখ করেন তিনি। তবে গোলাবারুদের ঘাটতির দাবি প্রত্যাখ্যান করেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট। সিবিএস নিউজের আরেক আয়োজনে তিনি বলেন, গোলাবারুদের সংকট নিয়ে গণমাধ্যমে যা বলা হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট। হেগসেট জানান, ইউরোপিয়ান দেশগুলোর অর্থায়নে ইউক্রেনের জন্য গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার দাবি করেন, ইরানের নেতৃত্ব আগের চেয়ে আরো কঠোর অবস্থান নিতে পারে। এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান ও ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ প্রসঙ্গে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন সেনেটর ওয়ার্নার। ওয়ার্নার বলেন, সময় শেষ হওয়ার আগেই যোগ্য ব্যক্তিকে মনোনীত করা উচিত ছিল। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।